ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা হেমব্রম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। আর আজকে তো ভালো থাকাটাই স্বাভাবিক। গরম প্রচণ্ড পরিমাণে আছে, তাও ঠিক আছে, ছাড়ো। আজকে গরম তো আজকে গরম হবে সেটা স্বাভাবিক, সবাই জানে। তা আজকে জামাই ষষ্ঠী, আর সেই জন্য সকাল সকাল স্নান টান করে হয়ে গেছি। এখন আমি রেডি। সকাল সকাল না, এখন 12টা বাজতে যায়। তো সুনীলকে তখন থেকে বলছি তাড়াতাড়ি করে স্নান করো, ওরও অনেক কাজ ছিল, তো সব কিছু কাজ বাজ গুছিয়ে এখন ও গেছে স্নান করতে। আর আমি এখন হয়ে গেছি পুরোপুরি রেডি। আর বাইরের ওই পাশে পুরো কাঁঠাল রাখা রয়েছে, দেখাচ্ছি কেন। দেখতে পাচ্ছ বড় বড় একদম কলসির মতো সাইজের, প্রথমে বড়, তারপরে ছোট, তারপর আরও একটা পুচকু, এরকম করে 3টা কাঁঠাল পেরেছি আজকে। 3টা কাঁঠাল ওখানে রাখা রয়েছে। 3টা কাঁঠাল পারিনি, আমাদের বাড়ির যতগুলো আমাদের এখানে বাড়ি রয়েছে না কেন সবার জন্য এক পিস করে। আর আমি পেরেছি 3টা। একটা হলো গিয়ে পাগলি দিয়ে আর আমার জন্য, আর দুটো হচ্ছে কি আমি এখন যাবো আমার মায়ের বাড়িতে, সেখানে নিয়ে যাবো। তো ছোট মায়ের বাড়িতে যাব। আর এখানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। আমি পরেছি যে গ্রিন কালারের একটা সুন্দর বিউটিফুল শাড়ি, যেটা হচ্ছে কি আমাকে দিয়েছে আমার বোন। আর এটা আমি একবার পরেছিলাম বিয়ে বাড়ির সময়, তারপর আর পরিনি। বলতে গেলে এই শাড়িটা অনেকদিন হয়েছে ও দিয়েছে, কিন্তু আমি পরিনি। ও সবসময় আমাকে বলে যে দিদি তুই আমার শাড়িটা পরিস না কেন। তো ভাবলাম যে চলো আজকেও পরা যেতেই পারে এই টাইপের শাড়ি। অ্যাকচুয়ালি এরকম ধরনের শাড়ি আর কি হটচট করে যেখানে সেখানে গেলে আর যে কোনো পরা যায় না। কোনো ওকেশন থাকলে, ভালো মন্দ দিন থাকলে সেদিনই পরা যায়। তো এখন শুধুমাত্র আমার মেকআপ সাজাগোজার মধ্যে খালি বাকি আছে। আমি চুলটা গোটাবো, কিন্তু চুলটা যেহেতু প্রচণ্ড ভিজা, ওই জন্য আমি বলছি যাওয়ার সময় খালি ক্লিপ লাগিয়ে নিব। আর সাথে এই যে সেন্ট, আমার অ্যাকচুয়ালি না ছেলেদের বডি স্প্রে বেশি ভালো লাগে। মেয়েদের বডি স্প্রেগুলো না একটু যেন গন্ধটা কি বলবো, আর অতটা ভালো লাগে না। ছেলেদের বডি স্প্রে যেন একটু বেশি ভালো লাগে। আর এখানে বেশি ব্লগটা বাড়াচ্ছি না, সিনুকেও রেডি করে নিই, হাফ রেডি হয়ে রয়েছে। আর কারেন্ট চলে গেছে, তো ওই জন্য ওকে আমি ফুল প্যান্ট এখনো পরাইনি। এমনিও জামা টামা পরে নিয়েছে। তো চলো ওকেও আমি পুরোপুরি রেডি করে নিই, জুতো টুতো পরিয়ে, ঘড়ি টড়ি পরিয়ে। বিকজ জামাই ষষ্ঠী যেহেতু, পাপার সাথে সাথে তো ওরও একটা স্পেশাল ব্যাপার অবশ্যই। যদিও ওর এখনো জামাই ষষ্ঠী আসতে জীবনে অনেক দেরি আছে, তা সত্ত্বেও একটা স্পেশাল, ছেলেদের জন্য একটা স্পেশাল দিন। আসছি আমরা এখন এখানে, তারপরে এসে একটুখানি বসছি। গরম প্রচন্ড পরিমাণে লাগছে। এখানেও কারেন্ট নেই, আমাদের বাড়িতেও কারেন্ট নেই, আর ওখানেও। তার কারণ আমাদের পাশে একটাই লাইন যেহেতু, তো এত পরিমাণে গরম লাগছে কিছু বলার নেই। সুনীল গেল এখন হাত পা ধুতে সেই পাশের দিকে। আর সিনু এসে বদমাশি প্রচন্ড পরিমাণে করছে, প্রচন্ড পরিমাণে বদমাশি আরম্ভ করে দিয়েছে এখানে এসে। ওকে বললাম ড্রেস চেঞ্জ করতে, তারপর বসতে বললাম। কে শুনে কার কথা। এখানে এসে হাতির পা বলে যেন 5 পা দেখছে। 5 পা হয় না, 10 পা আমি বলি। জেঠিমা শাক বাচ্ছে, বড় জেঠিমা, আর দেখাইনি আমি, তাই এখন শাক বাচ্ছে সেই জন্য। আর এই যে আরেকটা কাকিমা, আরও একটা কাকিমা। সব কাকিমারা সারাদিন ধরে, আমি খালি একটা জিনিস দেখি কাকিমাদেরকে, সারাদিন ধরে কেউ বাটি নিয়ে দৌড়াচ্ছে, কেউ গ্লাস নিয়ে দৌড়াচ্ছে, কেউ বটি, কেউ ঝাঁটা, সারাদিন ধরে কাজ করতেই আছে এরা। আরে আর মা দেখো এখানে কি সব ব্যবস্থা করছে। বাবা, ওরে বাপরে, তো বিশাল ব্যাপার। কি এখানে লুচি, ছোলার তরকারি, আর ফল আছে এখানে, অনেক রকমের মিষ্টি আছে, অনেক রকমের। বাবারে, জামাই তো আজকে পাগল হয়ে যাবে খেতে খেতে। এই যে এখানে কাকিমা কি করছো? রান্না হবে। কড়াইটার সাইজটা খালি ডেলি হয়, সকাল সন্ধ্যা যুদ্ধ হয়। ওখানে পুচকি একদম হাঁস বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। গরমে কেমন লাগছে বলো? গরমে কেমন লাগছে? গরম লাগছে। আর ওই যে ডিসরাজ জেঠিমা কাজ করতে করতে সারাদিন খালি রান্না।
এখন খেতে বসছে, বাবারই কত কিছু। নাও নিয়ে যাও, খাও আজকে। ছোটবেলার স্মৃতি থাকবে না, দেখবে পরে বড় হয়ে এরকম করে খেতে। কি সুন্দর লাগছে মুসুকে। কারা কারা আম খেতে জানো না তারা দেখো, শিখো, আমার ভাই আম খেতে শিখাচ্ছে। ছাদে গিয়েছিলাম ভিডিও বানাতে, তো ভিডিও বানানো আমার আপাতত এখন কমপ্লিট। এবার এটাকে চেঞ্জ করে আগে শাড়িটাকে ছুঁড়ে ফিরতে হবে, নইলে আজকে আমি আর বেঁচে থাকতে পারবো না মনে হয়। এত পরিমাণে গরম লাগছে রে বাবারি, বাইরে তো আরো মারাত্মক গরম। বাইরে বেরিয়েছি, খালি চারিপাশে রোদ পুরো চিকচিক করছে। এই খাও পুরো পরিষ্কার করে, এখনো রয়ে গেছে তোমার পাতে অনেক। হ্যাঁ আমার জন্য অনেক কিছু আছে, সব এখনো ভর্তি ভর্তি, তাড়াতাড়ি শেষ করো। করার পরে এখন এই যে কাপড়ের দোকান, পুরো এই মামনি দিয়ে এখন কাপড় আনছে, তারপর আমাদের কাপড় এখন মা আর কাকিমা মিলে দেখছে। দেখাচ্ছি, দেখি কেমন পছন্দ হয়েছে না হয়নি আমাদের কাপড়গুলো। তো এটা হচ্ছে গিয়ে ছোট কাকিমার। কাকিমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। গিয়ে মায়ের জন্য একটা, মায়ের জন্য ভালো দেখে খয়েরি রকমের খুঁজছিলাম, যেটা সব ভাগে ভাগে, কোনোটা খারাপ নাই, সব ভাগে আছে। সারাদিন শেষে এতটা পরিমাণে টায়ার্ড লাগছে আর কিছু বলার নেই। তো ছোট মা, ছোট জেঠিমা দুজন মিলে এখন গেছে বাজার করতে, আর আমি এখন বসে আছি। আর এখন তোমার বাজে প্রায় 10টা, আর সুনীল এখন আসেনি। তো সুনীল একটুখানি কাজে, ওর একটু কাজ ছিল, তো দরকারি কাজ, সেই জন্য ও একটু চলে গিয়েছিল বাড়িতে। তো ও আবার আসবে একটু পরে খাওয়া দাওয়া করে, তারপর আমি আবার রেডি হয়ে তারপর চলে যাবো বাড়িতে। তার কারণ আজকে থাকলে হবে না, যেহেতু কালকে সুনীলের আবার যেহেতু সকালবেলায় ডিউটি আছে, সেই জন্য আজকে আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। এমনিতেও আমাদের বাড়ি যেহেতু খুবই সামনে, মানে হেঁটে হেঁটে যাওয়ার মতো রাস্তা আর কি, তো সেই জন্য। তো চলো এখন বসেই আছি, তা আসুক মা, ওরা আসুক, ততক্ষণ আমি কাকিমার সাথে গল্প করছি। এই যে কাকিমা একটু মানে বোরিং যে হবো, সে বোরিং বিষয়টা আর হতে দিচ্ছে না, তার কারণ মা যেহেতু নেই। আমি আর কাকিমা দুজন মিলে অনেকক্ষণ ধরে গল্প করছি, প্রায় মানে 2-3 ঘন্টা ধরে আমরা কন্টিনিউ গল্পই করতে রয়েছি, কোনো হুঁশ নাই। তো চলো আরো কিছুক্ষণের মতো এখানে রয়েছি, তারপর খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার পালা। খাওয়া যে খাবো, মানে পেটে একেবারেই জায়গা নেই। আর তো চলো আরো কিছুক্ষণ এখানে থাকি, তারপর মা ওরাও আসুক একবারে, তারপর তোমাদের সাথে মা ওরা আসুক বলতে মা আবার চলেও এসেছে, একটু বাজারে গিয়েছিল। তো চলো কি কি কেনাকাটা করে আসলো, কি কি শপিং টপিং করে আসলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। চলো শপিং করে এলে আজকে, তোমরা গেছো তো গেছো, ওই বাবা রে, আমরা এমনিতেই আমরা দেরি করে গেছি, হ্যাঁ তারপরে দোকান ভিড়। ও এখন সবার কেনাকাটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমার জন্য এনেছে মা, ভীষণই সুন্দর। লাইটটা একটু অন করে, সিনু দেখো, সিনু তো খুব খুশি। এরকম টাইপের জামা সিনুর এমনিতেও খুবই পছন্দের। সিনু কেমন লাগছে বলো জামাটা? হেভি পুরা একবারে। আর এখানে এটা কার? মামনি দির। এটা মামনি দির জন্য এনেছে। আমার এই সাইডে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি তোমাদের অন্য একটা কোনো শর্ট ব্লগের মধ্যে, শর্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই শাড়িটা। আর এটা হলো গিয়ে পিসির জন্য আমাদের। আর এখানে রয়েছে সিনুর পাপার জন্য এটা, এই জামাটা। আমি এগুলো সব বাড়িতে যে একটা কোনো ব্লগের মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে রয়েছে এইটা হলো গিয়ে, এই যে এখানে রয়েছে এটা হলো গিয়ে আমাদের একটা, কি বলবো ওটা, বঞ্জি তো নাকি, বঞ্জির জন্য এটা একটা ড্রেস রয়েছে। আর এখানে রয়েছে বোনপোর জন্য, মানে দিদির ছেলের জন্য। ও না না না, ও এটা কোমঙের জন্য, কোমঙের জন্য জামা। কোমঙের জামাটা ভীষণ সুন্দর লাগছে। আর ওইটা হলো গিয়ে রুদ্র বোনপোর জন্য, এই যে দিদির ছেলের জন্য এটা। ব্যাস আজকের মতো। আর এইগুলো হচ্ছে গিয়ে ব্লাউজ, পাখি পাখি ব্লাউজ। এই যে এটা একটা ব্লাউজ, আর সেম একটুখানি, খালি এটা একটু ব্ল্যাক ভাবটা বেশি আছে, এটার মধ্যে একটু ব্ল্যাক ভাবটা কম আছে। তবে এই ব্লাউজটা আমার একটু বেশি ভালো লাগছে, যেহেতু ব্ল্যাক কম্বিনেশনটা রয়েছে। আর আমার জন্য এই যে এই ব্লাউজটা, যেহেতু রেডের সাথে এই ব্লাউজটা খুব ভালো যাবে।
তো সব মিলিয়ে আমার জিনিসগুলো যেন একটু বেশি বেশি আমার পছন্দ হয়েছে। মা আসছে, আমারগুলো একটু বেশি বেশি পছন্দ হয়েছে, তাই না? তোমরাও কমেন্ট করে জানাও যে এখানের মধ্যে সবথেকে কোন শাড়িটা বেশি ভালো লাগছে। জানি তোমরাও এটাই বলবে যে আমার শাড়িটা বেশি বেশি ভালো লাগছে। তো চলো এই পর্যন্ত আজকের কেনাকাটা।